আমাদের বর্তমান সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী চাচ্ছেন রেলকে একটু জনপ্রিয় করে। রেলের জনপ্রিয়তা রয়েছে, চাহিদা রয়েছে, কিন্তু আমাদের আসলে সীমাবদ্ধতা। আমরা সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমরা রেলের আমাদেরকে দায়িত্ব দেওয়ার পর আমরা দেখেছি যে আমরা যেভাবে চাই, আমাদের সরকার যেভাবে মানুষকে সেবা দিতে চায়, সেই সেবাটা দেওয়ার জন্য আমাদের যে ধরনের সাপোর্ট দরকার, আমার যে ধরনের লোকোমোটিভ দরকার, আমাদের যে ধরনের কোচ দরকার, আমাদের এখানে যে ধরনের সেবাগুলি নিশ্চিত করে যাওয়ার দরকার, সেগুলি সীমাবদ্ধতা রয়েছে। এবং আমাদের একটি বড় অংশকে আমরা ডুয়েল গেজ অথবা ব্রড গেজে রূপান্তরিত করতে যেয়ে আমাদের মিটার গেজ বা ইস্টার্ন জোনে, এই জোনেগুলিকে অনেক ক্ষেত্রে অবহেলিত হয়েছে। সেই সেবার মান বৃদ্ধি করতে হলে আমাদেরকে লোকোমোটিভ সাপোর্ট এবং কোচ সাপোর্টগুলি দরকার। সাথে সাথে আপনি যে কথাটি বললেন যে অনেক ক্ষেত্রে কোথাও যদি ইঞ্জিন বিকল হয়ে যায়, অথবা যেহেতু সিঙ্গেল লাইন, সেই জায়গায় একটা জায়গায় যদি কোনো লাইন বিকল হয়, ইঞ্জিন বিকল হয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেই কারণে টোটাল শিডিউল বিপর্যয় কিন্তু ঘটে যায়, এবং এটা দীর্ঘ সময়ের জন্য শিডিউল। সেই জায়গাটাকে উত্তরণ করার জন্য আমরা কাজ করে চলছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা চাই আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে সীমাবদ্ধতার মধ্যে যাতে আমরা সর্বোচ্চ সেবাটুকু দিতে চাই। যে কারণেই কিন্তু আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি, ঘুরছি। আমাদের ডিপার্টমেন্টের যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে আমরা বলছি যে আপনারা ঢাকায় বসে কেউ বা নিজস্ব অফিসে বসে কাজ করা যাবে না। সবাইকে তার জোনে, যে যে জোনের দায়িত্ব রয়েছেন সেখানে তারা নিজেরা পরিদর্শনে যেতে হবে এবং সেবাটা নিশ্চিত করতে হবে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু সীমাবদ্ধতা নিয়ে বসে থাকলে হবে না। সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা যাতে সর্বোচ্চ সেবাটুকু দিতে পারি, এবং আমাদের যেহেতু আমরা জনগণের ভোটে নির্বাচিত, এবং সেই কারণে আমাদের জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। সেই জবাবদিহিতার জায়গা থেকে আমাদেরকে চেষ্টার অথবা কোনো কমতি থাকা যাবে না, দায়িত্বের কোনো অবহেলা আমরা মেনে নিব না। রেলের যে সকল জমি বেদখল হয়েছে সেইগুলিকে আমরা দখলমুক্ত করার জন্য কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি, এবং সেই নির্দেশনাগুলি আমার মনে হয় যে একেবারে মাঠ পর্যায়ে চলে আসবে, যে আমরা রেলের কোনো সরকারি কোনো সম্পত্তি সে যেই দখল করুক তাকে সেই জায়গা থেকে দখলমুক্ত করতে, উচ্ছেদ করতে হবে, এবং এই ব্যাপারে আমরা খুব কঠোর। আমাদের লোকোমোটিভের সংকট রয়েছে। আমাদের যে ইঞ্জিনগুলি, লোকোমোটিভগুলি এখানে ব্যবহার করা উচিত, সেই 30 সিরিজের লোকোমোটিভ ব্যবহার করে, সেখানে অনেক ক্ষেত্রে 29 সিরিজের লোকোমোটিভ ব্যবহার করা হচ্ছে। আবার যেখানে আমাদের দেখা যাচ্ছে যে আমার 30 বা 35টা লোকোমোটিভ দরকার, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি 14টা বা 15টা ভালো পর্যায়ে রয়েছে, বাকিগুলি অনেকটা রিপেয়ারিং করে বা মেরামত করেই কাজগুলি চালানো হচ্ছে। মানে আমরা আসলে যে কাজগুলি আমাদের সমস্যা রয়েছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা শুধু সমস্যা নিয়ে বসে থাকার রাজি না, আমরা সমস্যার সমাধান করতে চাই। তারপরেও আমাদের যতটুকু এই পর্যায়ে বর্তমান পর্যায়ে রয়েছে সেই জায়গায় যাতে দায়িত্বের কোনো ঘাটতি না থাকে। আমরা বলবো যে আমাদের এটা নাই ওটা নাই, কিন্তু আমাদের যতটুকু আছে সেই জায়গায় কোনো ঘাটতি আছে কিনা, সেই জায়গায় সেবার কোনো দুর্বলতা আছে কিনা, সেজন্যই আমরা কিন্তু নিজেরা পরিদর্শনে যাচ্ছি। আমাদের যারা জিএম পর্যায়ে, ডিআরএম পর্যায়ে, আমাদের যারা মানে বিভিন্ন জোনের যারা দায়িত্ব রয়েছেন তাদেরকেও আমরা বলছি যে আপনারা সবগুলি সুপারভাইজার যারা রয়েছেন, যারা সবাইকে বলছি যে আপনারা মাঠ পর্যায়ে যেতে হবে। মাঠ পর্যায়ে কোনো দায়িত্বের অবহেলা ঘটছে কিনা সেটিকে নিশ্চিত করতে হবে, এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। সিলেট কিন্তু আমাদের প্রায়োরিটির মধ্যে আছে। সিলেটকে আপনারা যেভাবে ঢাকা, চিটাগাং, ঢাকা, কক্সবাজার, ঢাকা, সিলেট, হ্যাঁ, এইগুলি কিন্তু প্রায়োরিটির মধ্যে আছে। সুতরাং যেগুলি প্রায়োরিটির মধ্যে আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু সিলেটকে গুরুত্ব দিচ্ছেন। আপনারা ইতিমধ্যে উনি এই এলাকায় সিলেট ঘুরে গিয়েছেন। এই মুহূর্তে আমরা চালু করতে পারবো এরকম কথা দিচ্ছি না। আমাদের লোকোমোটিভ আমরা এই বা কোচ যদি আমরা সাপোর্ট পাই, হ্যাঁ, এবং আমরা ওইটা তাহলে করতে পারি, তখন ইনশাল্লাহ আপনারা সেটা পাবেন। রেল বিশ্বের অন্যান্য বড় বড় দেশে রেল যে লাভবান করে, তার পণ্য পরিবহন তার একটা বড় মানে ভূমিকা রাখে, এবং যাত্রী সেবার ক্ষেত্রে পৃথিবীর অনেক দেশেই ভর্তুকি দিয়ে থাকে রেলে। হ্যাঁ, আমরা মনে করি রেলকে লাভবান করতে হলে আমাদের পণ্য পরিবহনের দিকেও আমাদেরকে নজর দিবে। সেই দিকেও আমাদের নজর আছে যে পণ্য আমাদের কিভাবে এটাকে বৃদ্ধি করা যায়, সেখান থেকে রেল কিভাবে লাভবান আসতে পারে, আর যাত্রী সেবার মানটাও কিভাবে বৃদ্ধি করা যায়। আর রেলের প্রতি মানুষের আগ্রহ রয়েছে, মানুষ রেলে পরিবহন করতে চায়। সেক্ষেত্রে আমাদের বললাম যে আমাদের অন্যান্য সাপোর্টগুলি আসলে আমরা সেটি করি। তবে আমরা এই মুহূর্তে যেটা চাচ্ছি
আমাদের যতটুকু আছে সেই জায়গায় আমরা কোনো রকম দুর্বলতা বা গাফিলতি যাতে না হয় এই ব্যাপারে আমরা আমাদের কর্মকর্তাদেরকে এবং রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিচ্ছি যে এগুলির ব্যাপারে কোনো রকম গাফিলতি আমরা মানব না।